সমস্ত কিছুর জবাব আজকে দিয়েছে। মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো, এরপরে হরিনাম করবে বললাম তো, ওই দীঘাতে গিয়ে হরিনাম করো। তৃণমূলের যারা বিধায়ক মুসলিম যে কটা জিতেছে তারা কেউ বিজেপিতে যাবে না আমার ধারণা, কিন্তু হিন্দু এমএলএ যারা জিতেছে অধিকাংশ চার্টার বিমানে চাপবে। আপনারা থামুন না, দেখতে সরকার এসছে ভাই, বিজেপির এটা রাজনৈতিক এজেন্ডা। ওরা রাম মন্দির করার এজেন্ডাতে ভারতবর্ষের গদিতে এসছে, আর আমি বাবরি মসজিদ করেছি বলি সেটাকে বন্ধ করার ইস্যুতে পশ্চিমবাংলার গদি পেয়ে গেছে। ধারে কাছে আসবে না বিজেপি। লাত খাবে অভিষেকের লাত খাবে। মানুষকে সালাম জানাই, মানুষ যে সাপোর্ট দিয়েছে, মানুষ আজকের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তা না হলে এই তৃণমূলের সরকার, এদের প্রশাসনের একটা অংশ আমাকে শেষ করে দিত। আমার মেয়ে, জামাই, নাতনি, বিয়াই, বিয়ান, তাদের 15 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করে দিয়েছিল। আমার 22 বছর আগে 3তলা বাড়ি করা, সেই বাড়ির এগেইনস্টে আমার মিসেসের নামে এফআইআর করেছিল। সমস্ত কিছুর জবাব আজকে দিয়েছি। মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো, এরপরে হরিনাম করবে বললাম তো, ওই দীঘাতে গিয়ে হরিনাম করো। তৃণমূলের যারা বিধায়ক নির্বাচিত হচ্ছে তাদের কি অবস্থান হতে পারে? তৃণমূলের বিধায়ক যারা আছে তারা এমনিতেই সরকারে ছিল, তখন নেত্রীর সময় ছিল না কথা বলার। নেত্রী তো এখন ওই হরিনাম গাবে আর কথাও বলবে না, এরা যাবে আসবে। এই বিজেপির সঙ্গে যোগাযোগ করছে না, এরা বিজেপি, হিন্দু যারা এমএলএ আছে, মুসলিম যে কটা জিতেছে তারা কেউ বিজেপিতে যাবে না আমার ধারণা, কিন্তু হিন্দু এমএলএ যারা জিতেছে অধিকাংশ চার্টার বিমানে চাপবে। আপনারা থামুন না, দেখতে হবে।